বন্যা হবে, বাড়িতে পানি উঠবে, কিন্তু উঁচু জায়গার খোঁজে হাপিত্তেশ করতে হবে না, এমনটা চর অঞ্চলের বেশিরভাগ মানুষ ভাবতেই পারেন না। অনেক সময় নদী ভাঙনের কারণে বসতভিটা ফেলে চলে যান অনেকেই। দূর থেকে দেখেন নিজের ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তবে এসব থেকে অনেকেই পরিত্রাণ পেয়েছেন বিশেষভাবে নির্মিত খুদে বাড়ির কল্যাণে। খুদে বাড়ি দেখতে যেমনটা সাদামাটা, তেমনি এতে ব্যবহৃত উপকরণও সহজলভ্য। খরচ প্রায় 50,000 টাকা। মূলত বাঁশ, কাঠ, টিন ও ইস্পাত দিয়ে তৈরি এই স্থাপনাগুলো পানির উচ্চতা বাড়লেও নিরাপদ থাকে। আর নদী ভাঙন কিংবা দীর্ঘস্থায়ী বন্যার ঝুঁকি দেখা দিলেও বাড়িগুলো সহজে সরিয়ে নেওয়া যায়। আবহাওয়া ও জলবায়ু ঝুঁকিতে থাকা চর অঞ্চলের মানুষের জীবন নিরাপদ করতে ছোট ছোট ঘরগুলো রাখছে বড় অবদান। সুবিধা আছে, ভালো ঘর পাতে ভালো হয়েছে। একদিন পানির জন্য কষ্ট করা হয়েছে, এখন ভালো হয়েছে ঘর দেওয়াতে, এখন উঁচা জায়গায় থাকা যায়। বন্যার মধ্যে কষ্ট হয়, তার থেকে এগুলা একটা ঘর পাওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে, খাওয়া দাওয়া থাকা। জামালপুরের গোঠাইল থেকে নৌকাযোগে যমুনা নদীতে 25 মিনিট যাওয়ার পর দেখা মিলবে শিলাইদহ নামের দ্বীপচর। চরটির কিছু ঘর বেশ দূর থেকেই দেখা যায়, কারণ ঘরগুলো দোতলা। নতুন টিনের ঝা চকচকে এই বাড়িগুলোই সেই খুদে বাড়ি। চরটির 23টি পরিবার এখন বসবাস করেন এই খুদে বাড়িতে। বাঁশ কাটা নাগে, আনা নাগে, আইনা হেরে সেটমেট করলে হেরে বেশি সময় লাগে না। জানলা বানা দিছে, সিঁড়ি বানা দিছে, ওটা নিজেই আমরা শিখছি। চরটি 23টি খুদে বাড়ির মধ্যেই একটি বাড়ি পেয়েছেন গৃহিণী ফিরোজা বেগম। এতে তাদের বন্যা ও নদী ভাঙনের সাথে দীর্ঘ লড়াইয়ের অবসান হয়েছে। বিনামূল্যে ব্যতিক্রমী এই 2 তলা বিশিষ্ট বাড়ি এখন তাদের দিয়েছে নিরাপদ আশ্রয়। বন্যা পানি যখন আসে তখন আঙ্গর মেলা অসুবিধা হয়ে যায়, পোলা পান নিয়ে থাকা কষ্ট হয়ে যায়। আঙ্গরে এই ঘরটা দেয়াতি মেলা উপকার হয়েছে। বাঁশ, টিন আর হালকা উপকরণ দিয়ে তৈরি এই ছোট্ট বাড়ি উদ্ভাবন করেছেন স্থপতি মেরিনা তাবাসসুম। এই বাড়ি নির্মাণ করে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার পেয়েছেন তিনি। খুদে বাড়ি নির্মাণ ও বিতরণের জন্য তার প্রতিষ্ঠানের একটি অলাভজনক শাখা ফাউন্ডেশন ফর আর্কিটেকচার কমিউনিটি ইকুইটি ফেস প্রতিষ্ঠা করেছেন স্থপতি মেরিনা তাবাসসুম। নাইমুল হাসিব, কালবেলা।